রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালুরঘাটকে নিয়ে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিলেন 27 তারিখে। এবং এর পরবর্তীতে শুরু হলো সশস্ত্র সংগ্রাম। সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে নামলো, বাংলাদেশ স্বাধীন হলো। তার পরবর্তীতে যখন স্বৈরাচারী এরশাদ ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সরকার বিএনপির কাছ থেকে, তখন কি দেখলাম আমরা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নামলেন, আন্দোলন করলেন, আপসহীনভাবে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটালো এবং গণতন্ত্রকে মুক্ত করলো। বলেছে বেগম খালেদা জিয়া। দীর্ঘ 16 বছরের এক দশক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আন্দোলন হয়েছে, তার প্রতিধ্বনি ছিল, তার আন্দোলন ছিল, তার কথা ছিল এক দফা। এই এক দফা দিতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক ভাইয়েরা গুম হয়েছে, অনেকে শহীদ হয়েছে। সর্বশেষ এই কেরানীগঞ্জের সন্তান শহীদ রিয়াজ সহ রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের ছাত্রতা ওয়াসিম সহ হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। এখন নতুন বাংলাদেশ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ইনশাআল্লাহ এই 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনটা অনেকে চাচ্ছে না। কেন চাচ্ছে না? কিভাবে চাচ্ছে না? তারা মাঝখান থেকে হঠাৎ করে বলে কি পিয়ার পদ্ধতি। কিসের পিয়ার পদ্ধতি? কারা চাচ্ছে? তারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, বাংলাদেশ স্বাধীন হোক চায় না, তারা চায় পিয়ার পদ্ধতি। যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা চায় পিয়ার পদ্ধতি। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা চায় পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতির পদ্ধতি হবে না। বাংলাদেশে নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস ঘোষণা করেছেন, সেই অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে 26 সালের নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে আপনারা দেখেছেন 18 সালে ব্যারিস্টার আমি এই